আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো আমি হাজির হইয়া গেলাম নতুন একটা রেসিপি লইয়া। রেসিপিটা হইতাছে আল্লাহ চাইলের জাউ আর মরিচ ভর্তা বানাইছিলাম, সেইটাই আজকে আপনাদের লগে শেয়ার করবো। এই তো এখানে এক পট আল্লাহ চাল রাখছিলাম আগের থেকেই বাড়িতে। এইটা এখন ফ্রেশ করে ভালো পানি দিয়া ধুইয়া লইতাছি। 2-3 বার কসলায় সুন্দর কইরা এটারে ধুইয়া লমু। তারপরে এটা দিয়া যাও বসাইয়া দিমু। এই তো দেখতেই তো পাইছেন, 2 বার ধুইলাম, এখন 3বারের কালা ধুইয়া জড়াইয়া লইছি সুন্দর কইরা। এখন একটা পাতিল আগে থেকেই বসাইয়া রাখছি, সেটার ভিতরে পানি দিয়া রাখছিলাম, বলক উঠে গেছে। ওই পানিতে এখন আল্লাহ চালগুলা দিয়া দিলাম। এই তো এখন একটু নাড়াচাড়া কইরা লইতাছি, নিচেতে যাতে লাগিয়া না যায়, সেই দিকে আবার খেয়াল রাখতে হইব। আর এইখানে 2 চামচের মতো নুন দিয়া দিলাম। এই জাউডা খাইতে অনেক ভালো লাগে মরিচ ভর্তা দিয়া। যারা অনেক দিন মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, মুখের স্বাদ পায় না, কোনো কিছু খাইলে মজা লাগে না, জ্বর ভাব, জ্বরের লেগে কিছু খাইতে পারে নাই, অনেক দিন যাবৎ কোনো খাওয়া দাওয়া করতে পারে না, এইরকম একটা জাউ বানাইয়া যদি মরিচ ভর্তা দিয়া খাওয়াইতে পারেন বা খাইতে পারেন নিজেরা, তাইলে দেখবেন মুখের স্বাদ চইলে আইব। এরকম করে আপনারা বাসায় রাইন্দা একবার ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার জাউডা প্রায় ফুটতে আইছে। আমি এখন নাইরা সাইরা নিতাছি যাতে নিচে দিয়া না লাগা যায়। এখন আবার একটু ডাল গুটনি দিয়া একটু গোড়ান দিয়া লইতাছি, নাইলে আবার উপর দিয়া ভাতের মতো লাগবো, ভালো লাগবো না। জাউডা একটা গোড়ান দিলে একটু বাঙ্গা থাকে, খাইতে আবার সুন্দর মজা লাগে। দেখতেই তো পাইতাছেন। এই তো এখন একটু ডাইকা আবার একটু সিদ্ধ করার লাগা রাইখা দিলাম। এই তো আমার জাউডা হইয়া আইছে। এখন আমি জাউডারে নামাইয়া নিমু। দর্শক, আমার এই জাউয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগা থাকে, তাইলে একটা লাইক দিবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো শিলপাটায় এখন আমি শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়া ভর্তা কইরা লইতাছি। এটার আমি ভাজি নাই, কাঁচা শুকনা মরিচ দিয়েই এটারে আমি বাইকটা ভর্তা করে লইতাছি। এই ভর্তাটা সেই স্বাদ। এইটা দিয়েই আমি জাউডা আজকা বিকালে সবাই মিলা বাসায় বইসা খামু। এরকম একটা জাউ রেসিপি যদি আপনারা কইরা মাঝে মধ্যে বাসায় খান, বা কারো শরীর অসুস্থ থাকে, মুখে স্বাদ থাকে না, এইভাবে কইরা খাইলে আপনাদের অনেক মুখে স্বাদ চইলে আইব। এইভাবে কইরা খাইয়া দেখতে পারেন। এই তো এখন একটা বাড়িতে আমি জাউগুলারে উঠাইয়া লইতাছি। দেখেন কি সুন্দর কালার চইলে আইছে। আল্লাহ হাফেজ।